ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটি আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ আগে ডিসকাস করেছি, কিন্তু এখন আরও একটা কারণ পাওয়া যাচ্ছে যেখানে আমাদের নিফটি কিন্তু আরও ভালো করতে পারে, যেখানে আমাদের মার্কেটে কিন্তু আরও লিকুইডিটি আসতে চলেছে। সেরকমই একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নিউজটা কি, যেটা আমাদের মার্কেটকে আস্তে আস্তে কিন্তু আরও উপরে উঠতে সাহায্য করবে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে এনএসসি সাইন করেছে মৌ কার সাথে, উইথ সাইপ্রাস স্টক এক্সচেঞ্জ। রিসেন্টলি G7 বৈঠক হচ্ছে কানাডায়। তো কানাডার সেই বৈঠকে যাওয়ার আগে কিন্তু আমাদের পিএম সাইপ্রাস গেছিল, যেটা যেটা টার্কির পাশাপাশি অবস্থিত। তো সেই সাইপ্রাসেই গিয়ে সাইপ্রাসের সাথে কিন্তু বিভিন্ন রকম চুক্তি স্বাক্ষর হয়েছে। তার মধ্যে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেটা যেটা বলা হচ্ছে যে এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সাইন করেছে মৌ কার সাথে, সাইপ্রাস স্টক এক্সচেঞ্জ, ডুয়েল লিস্টিংয়ের জন্যে। তো বুঝতে পারছেন এটা কত বড় নিউজ, যেখানে লিকুইডিটি কিন্তু সাইপ্রাস থেকেও আসতে পারে আমাদের মার্কেটে, কারণ ডুয়েল লিস্টিংয়ের কথা বলছে স্যার। আজকে 16 তারিখ, আজকে 11:33 কিন্তু এই নিউজটা পাওয়া গেছে। তো স্যার এটাও কিন্তু একটা কারণ আজকের দিনে আমাদের মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখানোর জন্য, কারণ স্বাভাবিকভাবে মার্কেটে যত লিকুইডিটি আসবে মার্কেট তত কিন্তু ছুটবে। এই আর্টিকেল দেখলে কি দেখা যাবে, এই আর্টিকেলকে দেখলে দেখা যাবে যে বলছে কি ইকোনমিকে স্ট্রেংথ দেবে বা বুস্ট করবে বলতে পারেন, যেখানে এই টাইটা কি বলছে, এক্সপ্যান্ডিং ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট অপরচুনিটি। তার পাশাপাশি দেখলে দেখা যাবে বলছে এই এগ্রিমেন্ট ডুয়েল লিস্টিং, অর্থাৎ আমাদের দেশের কোম্পানি সেখানেও লিস্ট হতে পারবে এবং তাদের দেশের কোম্পানি আমাদের এখানেও লিস্ট হতে পারবে, সেই ফ্যাসিলিটি দেওয়া হবে বা হবে। এবং তার পাশাপাশি বলছে কি কি কোলাবোরেশন ইন ফাইন্যান্সিয়াল রিসার্চ অ্যান্ড আউটরিচ প্রোগ্রামস। তো দেখলে দেখা যাচ্ছে আলটিমেটলি কিন্তু যেটা ফার্স্টেই বললাম, লিকুইডিটি আসবে, যার ফলে আমাদের নিফটিকে বা আমাদের মার্কেটকে কিন্তু আরও তাড়াতাড়ি গ্রো করতে সাহায্য করবে। তার পাশাপাশি স্যার আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে সাইপ্রাসের সাথে কিন্তু আমাদের অনেকগুলো ডিফেন্স ডিল নিয়ে কথাবার্তা চলছে। তার পাশাপাশি মেরিটাইম অ্যান্ড সাইবার সিকিউরিটি কর্পোরেশন নিয়েও কথাবার্তা চলছে। অর্থাৎ মধ্য কথা বলতে পারেন যে সাইপ্রাসের সাথে কিন্তু অনেক ডিফেন্স ডিল হতে পারে। দেখুন এখনও ফাইনাল নিউজ আসেনি, তার জন্যই হতে পারে কথাটা ইউজ করলাম। আমাদের শত্রুকে পাকিস্তানের সাথে আমাদের যে দ্বন্দ্ব চলছে সেটা মেনলি কাশ্মীরকে নিয়ে। টার্কি কী করছে, সেই কাশ্মীর দ্বন্দ্বকে নিয়ে কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করছে, এবং আমরা রিসেন্টলি যে অপারেশন করেছিলাম, অপারেশন সিন্দুর, সেখানে টার্কি কিন্তু অস্ত্রশস্ত্র দিয়ে কাকে সহযোগিতা করছিল, পাকিস্তানকে সহযোগিতা করছিল। তো ভারত এখন কিন্তু সাইপ্রাসকে বেছে নিয়েছে। সাইপ্রাসটা কোথায়, একদম টার্কির ঠিক পাশে। তো অ্যাজ ইট ইজ একটা প্লেস আছে যেখানে সাইপ্রাসের সাথে কিন্তু তুর্কির কী চলে, তুর্কির দ্বন্দ্ব চলছে, অ্যাজ ইট ইজ আমাদের কাশ্মীর। তো ভারত কিন্তু তার জন্যই সাইপ্রাসকে বেছে নিয়েছে এবং সাইপ্রাসকে সহযোগিতা করার কথা বলছে। এবং আমাদের প্রাইম মিনিস্টার, মানে এবার এত বছরে ফার্স্ট কোনো প্রাইম মিনিস্টার যে সাইপ্রাস গেছে, তো তুর্কিকে শিক্ষা দেওয়ার জন্য বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ডিফেন্স ডিল হয়, যেটা শোনা যাচ্ছে, তাহলে কিন্তু ডিফেন্স কোম্পানিগুলো আরও ভালো মুভমেন্ট দেখাবে। দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে এখানে মোদি কিন্তু স্ট্র্যাটেজিক রিসেট উইথ সাইপ্রাস, পাখির চক্কর রয়েছে ডিফেন্স টাই এবং সাইবার সিকিউরিটিকে নিয়ে। দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে ইন্ডিয়া সাইপ্রাস সাইন স্ট্র্যাটেজিক প্যাক্ট টু বুস্ট ট্রেড এবং ডিফেন্স টাই। স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে পিআই ইন্ডাস্ট্রিজ, যেটা কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি, যেই কোম্পানিটার মেনলি এক্সপোজার রয়েছে কিন্তু কৃষি সেগমেন্টে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 4.5% একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে পিআই ইন্ডাস্ট্রিজ ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, দেখুন পিআই ইন্ডাস্ট্রিজ শুধু নয়, নবীন ফ্লোরিন এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু কেমিক্যাল সেক্টরের আরেকটা কোম্পানি, এই কোম্পানিটাকে নিয়েও নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটার টার্গেটকে আপগ্রেড করেছে কত, 42% আফসাইডের। তো
আপডেটটা কে করেছে? দেখুন, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম মর্গান স্ট্যানলি তারা কিন্তু আপগ্রেড করেছে পিআই ইন্ডাস্ট্রিকে নিয়ে, এবং টার্গেট কি দিয়েছে? আগে টার্গেট দিয়েছিল 3,524, সেখান থেকে 5,000 করেছে, অর্থাৎ টার্গেট 42% বাড়িয়েছে। এবং তার পাশাপাশি নবীন ফ্লোরিন, এই কেমিক্যাল সেক্টরের কোম্পানিও কিন্তু তারা বুলিশ, তারা আন্ডার ওয়েট থেকে ইকুয়াল ওয়েট রেটিং দিয়েছে। প্রিভিয়াস তারা আন্ডার ওয়েট রেটিং দিয়েছিল, সেখান থেকে এখন ইকুয়াল ওয়েট রেটিং দিয়েছে। তো এই কোম্পানিটাকে 28% আফসাইড মুভমেন্টের কথা বলছে। প্রিভিয়াস টার্গেট 3242 ছিল, সেখান থেকে বাড়িয়ে 4160 করা হয়েছে। ইন্ডিগো, ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড। তো এই ইন্ডিগোকে দেখলে দেখাবে আজকের দিনে ইন্ডিগো 2.5% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ইন্ডিগোর প্রোমোটার তারা স্টেক সেল করতে চলেছে কিউআইবি প্রসেসের মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই সেদিনকে আমরা আলোচনা করেছিলাম, এবং কিউআইবি প্রসেসের মাধ্যমে যদি স্টেক সেল করে কোনো কোম্পানি, তাহলে মার্কেট প্রাইস থেকে সেটা কিন্তু নিচে রাখা হয়, এবং কোনো কোম্পানির প্রোমোটার যদি তার কোম্পানির স্টেক সেল করে, সেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যায় মার্কেটের মধ্যে। তো যেদিনকে এই খবর এসেছিল, সেদিনকে কিন্তু কোম্পানিটা খুব বাজেভাবে পড়েছিল। তো আজকের দিনে সেখান থেকে একটা নিউজ উঠে আসছে, যার জন্য আজকে কোম্পানিটা 2% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে প্রোমোটার বলছিল স্টেক সেল করবে, তো প্রোমোটার এখন ডিনাই করছে, অর্থাৎ প্রোমোটার স্টেক সেল আর করছে না। তো এটা কিন্তু একটা ভালো নিউজ ইন্টারগ্লোব এভিয়েশনের জন্য। তো স্যার, এই কারণেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে 2.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। জেএসডব্লিউ পেন সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যেই কোম্পানিটা কিন্তু এক্সোনেবল ইন্ডিয়ার স্টেক পারচেস করতে চলেছে। তো এক্সোনেবল ইন্ডিয়া ওয়ার্ল্ড বেসিস একটা বড় কোম্পানি। সেই কোম্পানিটা আমাদের ইন্ডিয়ায় এসছে, কিন্তু ইন্ডিয়ায় কম্পিটিশন করে উঠতে পারছিল না। তো তারা তাদের স্টেক সেল করে দিয়ে বেরিয়ে যেতে চলেছে। তো স্টেক কারা কিনতে চলেছে? জেএসডব্লিউ পেন্ট। তো জেএসডব্লিউ পেন্ট যে স্টেক কিনতে চলেছে, এতে কিন্তু জেএসডব্লিউর মার্কেট অনেকটাই বাড়তে চলেছে। তো বলতে পারেন আরেকটা খাতরা দেখা যাচ্ছে কাদের? বার্জার পেন্ট এবং এশিয়ান পেন্টের। তো জেএসডব্লিউ পেন্ট এই কোম্পানিটাকে পারচেস করবে কত টাকা দিয়ে? 9,000 crore দিয়ে। টাটা কনজিউমার, তো এফএমসিজি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা অনলি ফর এই কোম্পানিটাই কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে যতগুলো এফএমসিজি সেক্টরের কোম্পানি রয়েছে। দেখলে দেখা যাবে এই কোম্পানিটা লাস্ট 5 বছরে কিন্তু 187% রিটার্ন দিয়েছে। হাই কত মেরেছিল? হাই মেরেছিল 1247, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে 1084-তে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে। তো টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড কোম্পানিটাকে নিয়ে কে বলছে? মতিলাল ওসওয়াল। তো মতিলাল ওসওয়াল একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে বাই কল দিচ্ছে, এবং টার্গেট কি দিচ্ছে দেখুন, টার্গেট দিচ্ছে 1360, প্রায় 26% একটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো ব্রোকিং হাউস বাই করতে বলছে, টার্গেট বাড়িয়ে দিয়েছে, মানে এই নয় যে সেই কোম্পানি সেখানে গিয়ে পৌঁছাবে আর আপনি চোখ বন্ধ করে সেই কোম্পানিটা বাই করবেন। কারণ আমি সবসময় বলি যে ব্রোকিং হাউসরা বিভিন্ন সময় বিভিন্ন রকম টার্গেট দেয়। আপনি আপনার রিস্ক বুঝে, আপনি আপনার পকেটের দিকে তাকিয়ে, আপনার রিস্ক ক্যাপাসিটি বুঝে কোম্পানিকে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। ডিসক্লেমার আবারও দিয়ে রাখি যে এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।